হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি পুতুল, আমার হেসেলে আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি আয়োজন, পটল দিয়ে সয়াবিনের ডালনা। তো এটির জন্য আমি নিয়েছি পটল। পটলগুলোকে আমি সুন্দর করে একটু খোসা রেখে আমি কেটে নিয়েছি মাঝারি সাইজের একটু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটেছি। আর নিয়েছি আমি সয়াবিন বা সয়াবড়ি। তো সয়াবড়ি তো প্রোটিন সমৃদ্ধ খাবার, এটা আমাদের জন্য খুবই উপকারী, আমরা জানি। আর এই রেসিপিটির জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি বড় 1 চা চামচ আদা বাটা, হলুদ বাটা নয়, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, একটু উঁচু করে দেয়া, এখানে ধনে জিরা গুঁড়ো মিশানো আছে। আর দিচ্ছি আমি 1/2 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটাকে আমি সুন্দর করে ভিজিয়ে রাখছি, একটু গুলে নিব এখন। এটাকে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি রান্না স্টার্ট করব। তো দেখা যায় যে সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, ডালও খেতে ভালো লাগে না, তো সবজি একটু মাঝে মাঝে অন্যরকমভাবে খেলে ভালো লাগে। তো এই রেসিপিটা এরকমই একটা রেসিপি, কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো খেয়ে দেখবেন, করে দেখবেন সবাই, আশা রাখি ভালো লাগবে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আমি তেল একটু খুব যে বেশি দিয়েছি তা নয়, পটল ভাজতে খুব বেশি তেল লাগে না। তো পটলগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। একদম লাল লাল করব না, বাট সুন্দর করে ভেজে নিব। পটলগুলোকে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, তা ভেজে নিলে ভালো লাগবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেলে তো এর মধ্যে যে তেলটা উঠবে সেখানে আমি আস্তে আস্তে আলু সয়াবড়ি সবগুলোকে ভেজে নিব। দেখুন আমার পটলগুলো সুন্দর ভাজি হয়ে গেছে, পুড়ে যায়নি, লাল হয়ে যায়নি, কিন্তু সুন্দর একটা রং ধারণ করেছে। আমি খুব সুন্দর নরমও হয়ে গিয়েছে। তো ওই পটল ভাজার তেলেই আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবড়িগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে। তো এখন আমি একটু দিয়ে দেবো সামান্য হলুদ আর লবণ আমি খুব বেশি এই জন্য অ্যাড করবো না, পটল ভাজাতেও আমি লবণ দিয়েছি, এখানেও আমি লবণ দিচ্ছি। একটু পরিমাণ বুঝে দেওয়াই ভালো, কারণ পরে বেশি হয়ে যেতে পারে, তো লাগলে পরে দিব, পরিমাণ অনুযায়ী দেওয়াই ভালো। সয়াবড়িগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি এখন সামান্য কিছুটা তেল অ্যাড করব। তেল অ্যাড করে এখন আমি রান্নাটা শুরু করব। তো তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, আর একটু 2-1টা গোলমরিচ আর লং দিয়েছি 1-2টো। তো এর মধ্যে আমি কাটা আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। আলুগুলোকে খুব সুন্দর করে ভাজবো, কারণ পটল নরম সবজি, তো পটল ভাজাতে আরও নরম হয়ে গিয়েছে, তো আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি মিক্সড করা মশলাটাকে, ভিজিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে কষাবো, মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ যেহেতু পানি দিয়ে ভেজানো ছিল। তো মশলাটা একটু ভাজা হওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে আরেকটু কষে নিচ্ছি। তো দেখেন কি খুব সুন্দর একটা রং এসেছে, গন্ধ বের হয়েছে খুব সুন্দর। তো এটা একটু ঝোল ঝোল থাকবে, ঝোল বলতে গামাখা হবে, খুব বেশি শুকিয়ে যাবে না। তো সেই পরিমাণ অনুযায়ী আলুগুলো যেন সিদ্ধ হয়, একটু সামান্য গাঢ় একটু ঝোলও থাকে, সেই অনুযায়ী আমি দিয়েছি। তো আলুগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে আমি এখন একটু মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে মিনিট 5 রান্না করলে এটা হয়ে যাবে। তো মিনিট 5 জন্য এটা ঢেকে দিচ্ছি আমি। তো যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, এই কামনাই করব। তো আমি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিচ্ছি 1 চা চামচ ঘি। তো দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে আমার সয়া কারি রেডি। তো সয়াবিনের ডালনাটা পটল দিয়ে রেডি। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।